খুলনা ও মাদারীপুরে আওয়ামী লীগের দাপুটে নেতাদের বাড়িঘর জনশূন্য। ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী, অপরাধ দমনে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। চোর সন্দেহে ভাইকে গণপিটুনি, প্রতিবাদ করতে গিয়ে নিহত 2। ঈদ মুবারক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিদায়ের পর খুলনা ও মাদারীপুরের কালকিনিতে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করল বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। অন্যদিকে আওয়ামী লীগের দাপুটে নেতা, সাবেক মন্ত্রী, এমপি ও মেয়রদের বাড়িঘর জনমানব শূন্য। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর ও কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনার চাচাতো ভাইদের বাসভবন শেরেবাংলা রোডের শেখবাড়ি আর 2 নম্বর কাস্টম ঘাটে গগনবাবু রোডে অব্যাহতি পাওয়া সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসভবনে কয়েক মাস আগেও ছিল নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। স্বৈরাচারীর বিদায়ের পর ছাত্র জনতার হামলায় সেসব বাড়িঘর এখন ভগ্নস্তূপ, নিস্তব্ধ, শুনশান। অন্যদিকে দীর্ঘ 16 বছর পর ভয়হীন মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। 15 বছরের মধ্যে মনে হচ্ছে যে মুক্ত আকাশে আমরা ঈদের জামাত আদায় করছি, ঈদের নামাজ পড়ছি। এই যে ঈদ উল ফিতর সম্পূর্ণ একটু ভিন্নভাবে হয়েছে। ঈদটা আসলে সবাই সুন্দরভাবে করেছে। ফ্যাসিস্ট হাসিনা পতনের পর দেশে একটি সুন্দর ভয়হীন একটি পরিবেশ তৈরি হয়েছে। আমাদের মতো যারা রাজপথে লড়াই করেছেন তারা সব সমগ্র জাতি আজ একটি স্বস্তির ঈদ, শান্তির ঈদ উদযাপন করতে পেরেছে। এবারে কিন্তু দ্রব্যমূল্যের দাম মোটামুটিভাবে নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ একটা সুন্দর পরিবেশে এইবারের পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছে। একই চিত্র মাদারীপুরের কালকিনিতেও। এক সময়ে জমজমাট আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর 3 আসনের সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপের বাড়িটি এখন জনমানব শূন্য। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম গোলাপের বাড়ির সামনে আছেন সহকর্মী রকিবুজ্জামান। যুক্ত হচ্ছি তার সঙ্গে। রকিব, বাড়িটির তে কোনো লোকজন আছে? এখন কি অবস্থা দেখছেন? সুমন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামে। আমার পিছনে যে বাড়িটি রয়েছে এটি মূলত আওয়ামী লীগের যে সাবেক সংসদ সদস্য মাদারীপুর 3 আসনের এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের বাড়িটি। গত বছরও আমরা যেমনটি দেখেছিলাম এই বাড়িতে ঈদ উপলক্ষে পর্যাপ্ত পরিমাণে লোকজন এসেছিল, নেতাকর্মীরা এসেছিল। তারা কিন্তু এখানে ঈদের শুভেচ্ছা বিনিময় থেকে শুরু করে ঈদের যেই উপহার বিনিময় সেটা কিন্তু তারা করে এসেছিল এখানে। কিন্তু এইবার এই 5 আগস্টের পর থেকে কিন্তু এই বাড়িটি একদম জনমানব শূন্য হয়ে পড়েছে। পাশাপাশি এই বাড়িতে এখন আর কেউ তার যে আত্মীয় স্বজনরা রয়েছিল, আপনাকে জানিয়ে রাখি আব্দুস সোবহান গোলাপের যেই ভাই, সে কিন্তু এই রমজানপুর ইউনিয়ন এখন পুরোটাই এই বাড়িটা একটা জনমানব শূন্য বাড়িতে পরিণত হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা যেমনটা জানিয়েছে যে 5 আগস্টের পর থেকেই বাড়িতে আর কেউ আনাগোনা নেই। পুরো বাড়িতে এখন একটা ভূতের পরিবেশ তৈরি হয়েছে এবং এই বাড়িতে যারা এর আগে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছিল সেই নেতাকর্মীদেরও কিন্তু এবছর এইখানে দেখা যাচ্ছে না। তারা বেশিরভাগ নেতাকর্মীরা কিন্তু আত্মগোপনে রয়েছে। আমরা খোঁজ নিয়েছিলাম গোলাপের পরিবারের বাকি সদস্যদের, তাদের ব্যাপারেও এখানে যারা রয়েছে তারা কিন্তু কিছু বলতে পারছে না। তো এক প্রকার বলা যায় পুরো বাড়িটাই এখন কিন্তু জনমানব শূন্য এবং একদম ঈদের আমেজ এই বাড়িতে চিটেফুটাও নেই বললেই চলে। রকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কালকিনি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রকিবুজ্জামান, জানাচ্ছিলেন আওয়ামী লীগের দাপুটে নেতার বাড়ির সামনে থেকে।
ঈদের টানা 9 দিনের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে দেশের পর্যটন স্পটগুলোতে। স্বজনদের সাথে ঘুরে বেড়াচ্ছেন, উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতের জলধারায় প্রশান্তি গায়ে মেখে বিমোহিত দর্শনার্থীরা। শুধু মাধবকুণ্ডই নয়, ঈদের ছুটিতে মৌলভীবাজারের 1.5 শতাধিক পর্যটন স্পট এখন মুখরিত। মাধবপুর লেক, লাওয়াছড়া বন, হামহাম জলপ্রপাত, চা বাগান সহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল। বিভিন্ন জায়গাতে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। ক্যামেলিয়া লেক নাম শুনেছি, কিন্তু কখনো দেখা হয় নাই, আজ দেখা হয়ে গেল। চা বাগানে বিভিন্ন ঘোরাফেরা করেছি। লোকেশনগুলো আসলে অনেক সুন্দর। শ্রীমঙ্গলের হোটেল রিসোর্টগুলোর শতভাগ বুক হয়ে গেছে। অতিথিরা এসেছেন এবং তারা বেশ উপভোগ করছেন ঈদের আনন্দ। পর্যটকদের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। গাইবান্ধা শহরের পৌর পার্ক জুড়ে বসেছে আনন্দ মেলা। আসছেন বিভিন্ন বয়সী মানুষ। মজা করার জন্য পৌর পার্কে আসছি, বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছি, আমরা আনন্দ পাচ্ছি। আনন্দ করার জন্য পার্কে ঘুরতে ভাইয়া ভাবি ছোট বোনকে নিয়ে আসছি, আমাদের অনেক ভালো লাগছে। দর্শনার্থী বেড়েছে নেত্রকোনার বিডিসি কৃষি ফার্মেও। এইখানে একটু খোলামেলা আবহাওয়া পরিবেশে বাচ্চাদের নিয়ে আসছি। প্রাকৃতিক দৃশ্য বোঝা যায়, যার জন্য আমরা ফার্মে ঘুরতে আসছি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঈদ উল ফিতরের টানা 9 দিনের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী শহর ঢাকা। এই অবস্থায় ছিনতাই, চুরি আর ডাকাতির প্রবণতা ঠেকাতে প্রস্তুত যৌথ বাহিনী। তারা বলছেন নগরী জুড়ে সজাগ দৃষ্টি রয়েছে তাদের। দীপু শিকদারের রিপোর্ট। রাতেও রাজধানী জুড়ে কয়েকদিন ধরে ঈদ কেন্দ্রিক নিরাপত্তার অংশ হিসেবে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই অবস্থায় নিজেদের স্বস্তির কথা জানালেন কেউ কেউ। নিরাপত্তা পাচ্ছি আর কি, খুব যত্নভাবে আর কি আমাদেরকে চেক দিচ্ছে। মানুষের মনে ওই বিষয়টি যদি জাগরিত হয় যে আমরা নিরাপত্তা বলয়ের ভিতরেই আছি। টহলের পাশাপাশি মোড়ে মোড়ে থাকছে সেনাবাহিনীর তল্লাশি চৌকি। ঈদের আগের দিন থেকে ফাঁকা হয়ে গেছে রাজধানী শহর ঢাকা। তবে নিরাপত্তা নিয়ে নিজেদের কথা জানান নগরবাসী। চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, তবে এই ক্ষেত্রে নিজের কিছুটা সতর্ক থাকতে হবে। ঈদ তো মাত্র শুরু হইল, এখন সারাদিন পর রাত্রে বোঝা যাবে কি পরিস্থিতি হয়। অপরাধের কথা মাথায় রেখে নিরাপত্তা কৌশল সাজিয়েছে পুলিশ। ছিনতাইকারীরা যেন এলাকায় না আসতে পারে, ছোটখাটো চোর এবং যারা বিভিন্ন সময় সিঁদুর চুরি করে তারা যেন এলাকায় না আসতে পারে, সেই জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ডিএমপি বলছে ঈদ উদযাপন শেষে মানুষ ঘরে না ফেরা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি হবে না। আমাদের পুলিশ তৎপর রয়েছে। আশা করি আপনাদের যে নির্বিঘ্নে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে যে ঈদ উদযাপন হচ্ছে সেটা চলমান থাকবে। রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে কোনো ছাড় নয় বলেও জানিয়েছে পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নরসিংদীতে চোর সন্দেহে ভাইকে মারধরের প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছেন রাকিব এবং সাকিব। আহত আরেক ভাই হিমেলকে হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় ভাগদি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে কর্তাতৈল এলাকায় হিমেলকে ভাগদি এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রতিবাদ জানাতে বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিব সহ অন্যান্যরা। তাদেরও আটক করে গণপিটুনি দেওয়া হয়। তাদের বাবা মা ঘটনাস্থলে গেলে পিটুনিতে তারাও আহত হন। গুরুতর আহত সাকিব নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব। ওরা পিছন দিক থেকে আইসা শুরু করছে, আমরা কিছু লোক দৌড়ে আইসা করছি, ওরা দুইবে ওই ঘটনাস্থলে খুব খাইছে। সাকিবকে আমরা মৃত অবস্থায় পেয়েছি এবং রাকিবের অবস্থা মুমূর্ষ ছিল। তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেলে রেফার করি, তো ঢাকা মেডিকেলে সে পৌঁছাতে পারেনি। তার আগে সে মৃত্যুবরণ করে। সংবাদের ইচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু 2000 ছাড়িয়েছে, চলছে 7 দিনের শোক। আবারও আমন্ত্রণ 21 সংবাদে।
ঈদের দিনেও সবার দুঃখ সুখের খবর যারা জানাচ্ছেন, কেমন কাটছে সেই সব গণমাধ্যম কর্মীদের ঈদের দিনটি। কাজের মাঝেই ঈদের নামাজ আদায় আর সহকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়েই পার করছেন ঈদ। গণমাধ্যম কর্মীদের ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন শাকির আরজু। ঈদ ছুটি, গ্রামে বেড়াতে যাওয়া, আত্মীয় স্বজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার এমন চিত্রটা গণমাধ্যম কর্মীদের কাছে ভিন্ন। অফিসে সংবাদ পরিবেশনের কাজের মধ্য দিয়েই কাটে ঈদ। গণমাধ্যম কর্মীরা সবসময়ই তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। অন্যরা ঈদ আনন্দ করবে, আমরা দেখাবো, আমরা সেই আনন্দের সাথে সামিল থাকব। সকালের প্রথম জামাতটাও আমি পাইনি। অফিস থেকে গেছি নামাজ পড়তে, সে নামাজ পড়ে এসে আবার অফিসে কাজ করছি। আমার ছোট একটা বেবি আছে, ওকে সাজিয়ে গুজিয়ে দিয়ে এসেছি। কেউ কেউ কাজের ফাঁকেই ঈদের নামাজ আদায় করেছেন, কেউ আবার অফিসে সন্তানদের সাথে নিয়ে কাজ করছেন। আমাদের তো 2 ঈদের এক ঈদের ছুটি আমাদের নিতে হয়, যে কারণে একটা ঈদ আমাদের অফিসেই কাটে। ঈদের দিন খুবই ভালো লাগছে, নামাজ পড়েছি, তারপর অফিসে এসেছি। কলিগদের সঙ্গে একসঙ্গে কাজ করতে করতে একটা হৃদ্যতা গড়ে ওঠে, ভালোই লাগে, খারাপ লাগে না। কাজের মধ্যেই আসলে আমরা ঈদের যে আনন্দ, সেই আনন্দটা খুঁজে নেই। তো আমরা এই শেষ মুহূর্ত পর্যন্ত খবর পরিবেশন করে গেছি। ঈদের আলোয় আলোকিত হবে সবার হৃদয়, এমন প্রত্যাশা সংবাদকর্মীদের। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খুলনা ও মাদারীপুরের আওয়ামী লীগের দাপুটে নেতাদের বাড়িঘর জনশূন্য। ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী, অপরাধ দমনের সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। চোর সন্দেহে ভাইকে গণপিটুনি, প্রতিবাদ করতে গিয়ে নিহত 2। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।